এই ভিডিওতে আমরা দেখব Tailwind CSS এ ক্লাস নেম গুলো কিভাবে ইজিলি সর্ট করা যায়। সো এখানে আমি ক্লাস নেম অনেকগুলো অ্যাড করছি ডেমো পারপাসে। এখানে আউটলাইন ব্লু 300 এর আগে অ্যাড করছি আমি হোভার স্টাইল আউটলাইন ব্লু 400 এবং কিছু স্টাইল আছে যেগুলো ফ্লেক্স বক্সের সাথে রিলেটেড, যেমন কন্টেন্ট সেন্টার। এর মাঝখানে আমি দুটো স্টাইল অ্যাড করছি, এইচ স্ক্রিন এবং ফন্ট সেরিফ। যে প্রবলেমটা আমরা সলভ করতে চাচ্ছি, আমাদের ক্লাস নেমগুলোকে যদি আমরা অটোমেটিকলি সর্ট না করি তাহলে প্রতিটা এলিমেন্টে ক্লাস নেমের অর্ডারগুলো ডিফারেন্ট হতে পারে, রাইট? ফর এক্সাম্পল, এখানে আমি সবার ফার্স্টে যে ক্লাস নেম ইউজ করছি যেটা হচ্ছে ফ্লেক্স বক্স অ্যাড করার জন্য। এখানে আমার কার্ডের ক্লাস নেমে আমি কিন্তু চাইলেই ফ্লেক্সটা সবার লাস্টে অ্যাড করতে পারি, রাইট? এবং আরো স্টাইল অ্যাড করতে পারি, লেটস সে ফ্লেক্স কলাম, অথবা এটাকে আমি ফার্স্ট অ্যাড করতে পারি। সো সবকিছু মিলে এটা কিন্তু একটা আনঅর্গানাইজড ওয়েতে চলে যাচ্ছে খুব ইজিলি। সো অর্গানাইজেশন পারপাসে আমরা ক্লাস নেমগুলোকে অটোমেটিকলি সর্ট করব। অটোমেটিকলি সর্ট করার জন্য আমরা অফিসিয়াল একটা প্লাগইন ব্যবহার করব। আমি যদি টেইলউইন্ড ওয়েবসাইটের এই ব্লগ পোস্টটাতে আসি, ব্লগ পোস্টের নাম হচ্ছে অটোমেটিক ক্লাস সর্টিং উইথ প্রিটিয়ার। এটা লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে একটু নিচের দিকে আসলে এক্সাম্পল সহ দেখাচ্ছে ক্লাস নেমগুলোকে যদি আমরা অটোমেটিকলি সর্ট করতে চাই আমরা এই প্লাগইনটা ব্যবহার করতে পারি, প্রিটিয়ার প্লাগইন Tailwind CSS, এবং এটাকে আমাকে একটা prettier.rc ফাইলে প্লাগইন হিসেবে ডিক্লেয়ার করা লাগবে। সো সেটআপটা আমি করে ফেলবো। আমি এই npm কমান্ডটা কপি করতেছি। আমি এই প্রজেক্টে npm ব্যবহার করতেছি, বাট আপনি যদি npm অথবা yarn ব্যবহার করেন তাহলে এই কিওয়ার্ডটা সবার ফার্স্টে যে কিওয়ার্ডটা আছে এটাকে রিপ্লেস করলেই হবে। এটা ইনস্টল হতে হতে আমার এই prettier.rc একটা ফাইল ক্রিয়েট করব। এই ফাইলটা ক্রিয়েট করতে হবে আমার রুট ফোল্ডারে। সো রাইট ক্লিক করে নিউ ফাইলের নাম হবে prettier.rc এবং এই ফাইলে আমি এই লাইনটা পেস্ট করে দেব। সো এই লাইনটা থাকা রিকোয়ার্ড। এটা ছাড়াও আপনি আরো কিছু কনফিগারেশন অ্যাড করতে পারবেন, যেমন প্রিন্ট উইথ নামে একটা অপশন আছে। এখানে প্রিন্ট উইথ কন্ট্রোল করে অ্যাকচুয়ালি আপনার লাইনটা কতটুকু পর্যন্ত লম্বা হতে পারে। সো এই কম্পোনেন্টে কোনো লম্বা লাইন নাই, সো প্রিন্ট উইথটা আমরা এখন দেখতে পারবো না, বাট আমরা আরেকটা জিনিস দেখার জন্য অ্যাড করতে পারি। লেটস সে সেমি। এটাকে যদি আমি ট্রু করে রাখি, সেমি ট্রু, তাহলে আমার এখানে কোনো লাইনের শেষে অ্যাকচুয়ালি সেমিকোলন নাই, সেমিকোলন অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে ইনস্টল হয়ে গেছে প্রিটিয়ার। আমি আমার এই প্রিটিয়ারটাকে কাজ করানোর জন্য PHP স্টর্মে সেটিংসে যাব। সেটিংস থেকে সার্চ দিব হচ্ছে প্রিটিয়ার, এবং এই প্রিটিয়ার নামের একটা অপশন আছে ল্যাঙ্গুয়েজ এন্ড ফ্রেমওয়ার্কস এর আন্ডারে, জাভাস্ক্রিপ্টের আন্ডারে। সো এই প্রিটিয়ার থেকে আমি অটোমেটিক প্রিটিয়ার কনফিগারেশন এই অপশনটা চুজ করে দিব এবং নিচে রান অন সেভ। এর মানে হচ্ছে আমি যতবারই আমার ফাইলটা সেভ করব ততবার প্রিটিয়ার রান হবে। সেই দুইটা চেকবক্সে আমি অন করে দিব। এখানে রান ফর ফাইলস নামে একটা অপশন আছে, এখানে সিলেক্ট করা যায় যে কোন কোন ফাইলের জন্য প্রিটিয়ার রান হবে। সেখানে জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, JSX, TSX, ভিউ এবং অ্যাস্ট্রো বাই ডিফল্ট দেওয়া থাকে। আমি এখানে আরো কিছু ফাইল অ্যাড করে নিব। একটা হচ্ছে CSS আর এটা হচ্ছে JSON। ওকে, এরপরে আমি নিচে ডান দিকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব এবং ওকে বাটনে ক্লিক করব। এখন যদি আমি আমার এই পেজটা সেভ করি Ctrl+S প্রেস করে, এখানে আমি দেখতে পারলাম আমার প্রিটিয়ার কিন্তু রান হয়েছে, রাইট? এবং এখানে খেয়াল করেন আমার ফ্লেক্স ক্লাস নেমটা যদিও আমি সবার শেষে দিছিলাম, সে অ্যাকচুয়ালি ফ্লেক্স ক্লাস নেমটাকে প্রথমে নিয়ে আসছে। সো এই অর্ডারটা সে অ্যাকচুয়ালি সবগুলো এলিমেন্টের জন্যই মেইনটেইন করবে। সো ফর এক্সাম্পল, আমি যদি এখানের W ফুল ক্লাস নেমটা কপি করে একেবারে শেষে পেস্ট করি, আচ্ছা আমার এখানে সফট র্যাপ অন করা, এই জন্য লাইনটা নিচের দিকে আসতেছে। আমি যদি সফট র্যাপটা অফ করে দেখাই আপনাদের, সফট র্যাপ অফ। সো এখন অ্যাকচুয়ালি যেভাবে কাজ করার কথা ভাবে কাজ করতেছে, লাইনটা ডান দিকে যাচ্ছে। সো W ফুলটাকে আমি সবার শেষে অ্যাড করলাম এবং এখানে যদি আমি Ctrl+S প্রেস করি, W ফুল ক্লাস নেমটা শেষ থেকে অটোমেটিকলি রিঅ্যারেঞ্জ হয়ে গেছে, রাইট? সেখানে এইচ স্ক্রিন ক্লাস নেমটা আগে আসতেছে কারণ এটার থেকে এটার প্রায়োরিটি বেশি। এই প্লাগইনে প্রায়োরিটি অ্যাকচুয়ালি এই প্লাগইন থেকে সেট হচ্ছে। সো এই প্লাগইনটা ইউজ করলে আপনার যতগুলো ডেভেলপার থাকবে আপনাদের টিমে, অথবা আপনি যতগুলো ফাইল ক্রিয়েট করেন সবগুলো ফাইলে এই ক্লাসের অর্ডারগুলো সেম থাকবে। আশা করি ভিডিওটা থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন।